প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে খাদ্য অধিদপ্তরের 2025 সালে বিভিন্ন পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান আমরা দেখব। এই প্রশ্নটি সমাধান করলে আপনারা খাদ্য অধিদপ্তরের যে সামনে লিখিত পরীক্ষা রয়েছে, এই লিখিত পরীক্ষায় আপনারা প্রশ্ন কমন পাবেন এবং কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য যে পরীক্ষাগুলি লিখিত পরীক্ষাগুলি রয়েছে, এগুলিতেও আপনাদের একটা ধারণা হবে যে কি ধরনের লিখিত পরীক্ষায় প্রশ্ন হয়। তো চলুন শুরু করি। দেখেন, খাদ্য অধিদপ্তরের পদের নাম ছিল মেকানিক্যাল ফোরম্যান, অপারেটর, সহকারী ফোরম্যান, মিলরাইট, ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর, স্টেভেডর, সর্দার, ভেহিক্যাল মেকানিক, সহকারী মিলরাইট, মিল অপারেটিভ, সাইলো অপারেটিভ, এই সকল পদের এই একটি প্রশ্নে পরীক্ষা হয়েছে। তো চলুন শুরু করি। প্রথমে ছিল কারক ও বিভক্তি নির্ণয়। দেখেন, এখানে এসেছিল রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না। এটি কোন কারকে কোন বিভক্তি? এটি কর্মকারকে প্রথমা বিভক্তি। কি দিয়ে প্রশ্ন? কি পড়লাম? নজরুল পড়লাম বা রবীন্দ্রনাথের বইয়ের নাম। কোনো বিষয়ের যদি নাম থাকে সেটা কি আপনার, এখানে কি পড়লাম, কি দ্বারা প্রশ্ন করেই যে উত্তর পাওয়া যায় সেটা হলো আপনার কর্মকারক। তাহলে কর্মকারকে আর বিভক্তি কি আছে? প্রথমা বিভক্তি আছে। এরপরে জগতে কীর্তিমান হয় সাধনায়। এখানে সাধনায় কোন কারকে কোন বিভক্তি? এখানে করণ কারকে সপ্তমী বিভক্তি, এ বিভক্তি আছে। সপ্তমী বিভক্তি। শিকারী বিড়াল গোফে চেনা যায়, করণে সপ্তমী বিভক্তি। অন্ধজনে দেহ আলো, সম্প্রদানে সপ্তমী, অর্থাৎ যাকে শর্ত ত্যাগ করে কিছু দেওয়া হয়, সম্প্রদান কারকে সপ্তমী। বেলা যে পরে এলো জলকে চল, নিমিত্তার্থে চতুর্থী। এরপর দেখেন, এক কথায় প্রকাশ ছিল কি? পরিণাম চিন্তা করে কাজ করে না যে, অবিমৃষ্যকারী, অক্ষির সমুখে প্রত্যক্ষ, শুকনো পাতার শব্দ মর্মর, 60 বছর পূর্তি অনুষ্ঠান, হীরক জয়ন্তী, ক্রমশই বর্ধিত হচ্ছে যা বর্ধিংশু। এরপর ছিল সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধি বিচ্ছেদ স্বাগত, সুযোগ আগত, পদ্ধতি পদযোগ হতি, পরিষ্কার পরিযোগ কার, ইত্যাদি ইতিযোগ আদি, উদ্যোগ উৎযোগ যোগ উদ্যোগ। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। সমাসবদ্ধ পদকে কি বলে? সমস্ত পদ। সাহেব বিবি গোলাম শব্দটি কোন সমাসের উদাহরণ? বহুপদী দ্বন্দ্ব সমাস। বিয়ে পাগলা শব্দটি কোন সমাসের উদাহরণ? বিয়ের জন্য পাগল, চতুর্থী তৎপুরুষ সমাস। বিষাদ সিন্ধু শব্দটি কোন সমাসের উদাহরণ? বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারয় সমাস। এরপরে যাই, চলেন যে নিচের প্রশ্নগুলো উত্তর দিন। বনফুল কার ছদ্মনাম? বালাই চাঁদ মুখোপাধ্যায়, বাংলা থেকে এসেছে, বাংলা সাহিত্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি বিখ্যাত গ্রন্থের নাম লিখুন। পদ্মা নদীর মাঝি ও পুতুল নাচের ইতিকথা। বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? নূরনামা। বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, পরের লাইন কি? মানবের মাঝে আমি বাঁচিবার চাই, রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতার নাম প্রাণ। এরপর দেখেন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে, এর মিনিং। এবং সেন্টেন্সটা হচ্ছে হি ট্রাইজ টু গেট জব অ্যাট এনি কস্ট। এরপর হচ্ছে বি নাম্বারে ছিল ক্যারি দ্য ডে, জয়ী হওয়া। ডিসপাইট স্ট্রং সেন্টেন্স, ডিসপাইট স্ট্রং অপোজিশন, দ্য রুলিং পার্টি ক্যারি দ্য ডে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিতভাবে। ইনফর্ম ইউর এলিগেশন টু দ্য হায়ার অথরিটি, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরপর দেখেন ইন ভিউ অফ, দৃষ্টিগোচর অবস্থায় বা তোর জন্য। ইয়ামিন ওয়াজ excused in view of his age. এরপর বাই ডিন্ট অফ, সাহায্যে। হানজালা সাকসিড বাই ডিন্ট অফ পারসিভারেন্স। ইংরেজিতে অনুবাদ করুন। যুদ্ধ মানব জাতির জন্য অভিশাপ, ওয়ার ইজ এ কার্স ফর হিউম্যান কাইন্ড। সে সাঁতার কাটতে জানে না, হি ডাজেন্ট নো হাউ টু সুইম। শিশুটি নাচতে নাচতে চলে গেল, দ্য চাইল্ড ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং।
হ্যাঁ, এরকম নাচতে নাচতে বলতে বলতে চলে যাওয়া, এরকম যদি হয় নাচতে নাচতে বলতে বলতে, তখন শেষে ভার্বের শেষে আইএনজি হয়। উপদেশ দৃষ্টান্ত ভালো, এক্সাম্পল ইজ বেটার দ্যান অ্যাডভাইস। 10টা বাজতে 6 মিনিট বাকি আছে, ইট ইজ 6 মিনিট টু 10। এরপর দেখেন আসছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ইনডাইরেক্ট ইন দ্য ব্র্যাকেট। আই ওয়ান্ট হিম টু রাইট দ্য লেটার, প্যাসিভ ভয়েসে কি হবে, হি ইজ ওয়ান্টেড টু রাইট দ্য লেটার বাই মি, অর্থ তাকে একটি চিঠি লিখতে চাই, তাকে একটি চিঠি লিখতে চাই, এটা আপনার প্যাসিভ ভয়েস। হ্যাঁ, তাহলে আপনার প্যাসিভ ভয়েসের যে নিয়ম আছে যে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, এরপরে মেইন ভার্ব অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব হয়। এরপর দেখেন হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, তাহলে এখানে নতুন করে একটা সাবজেক্ট বানাতে হচ্ছে, সামন হ্যাজ স্টোলেন হিজ পেন, কেউ তার কলম চুরি করেছে। হি মেড হিম ক্যাপ্টেন, প্যাসিভ ভয়েস হবে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস, আমরা তাকে অধিনায়ক বানিয়েছি। হু উইল হেল্প মি, প্যাসিভ ভয়েসে বাই হুম। দেখেন এই মানে ইন্টারগেটিভ সেন্টেন্স এবং হচ্ছে আপনার কি ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সগুলি থেকে ভয়েস চেঞ্জ কিন্তু প্রায় আসে, গুরুত্ব দিয়ে পড়বেন। এরপর দেখেন চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম ডিরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। ন্যারেশন দেখেন, রাজীব সেইড আই অ্যাম লিভিং ঢাকা দিস মর্নিং, তাহলে রাজীব সেইড দ্যাট হি ওয়াজ লিভিং ঢাকা দ্যাট মর্নিং, তাহলে কি দিস থাকলে হয় দ্যাট, আর কি আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে হয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর আপনার ইনভার্টেড কমার মধ্যে যে সাবজেক্টটা থাকে সেটা ইনভার্টেড সারা যে আপনার আছে রিপোর্টেড স্পিচ আছে, সেটার অনুযায়ী আপনার যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সাবজেক্টকে ধরবে, আর যদি সেকেন্ড পার্সন থাকলে তাহলে অবজেক্টকে ধরবে। দেখেন এখানে ফার্স্ট পার্সন আছে, তাহলে সে নির্দেশ করবে রাজীবকে, তাহলে রাজীবের আপনার সাবজেক্টিভ ফর্ম কি, হি। তাহলে রাজীব সেইড দ্যাট হি ওয়াজ লিভিং ঢাকা দ্যাট মর্নিং, বাক্যের অর্থ রাজীব বলেছিলেন যে তিনি সকালে ঢাকা ত্যাগ করেছেন। এরপর দেখেন আহসান সেইড আই গেভ হিম দ্য রিং অন his birthday. Hassan said that he had given him the ring on his birthday. ঠিক আছে, এরপরে আপনার পরের পেজ, এটাই তো পরের পেজ, আগের পেজ হচ্ছে এটা। এরপরে হচ্ছে এই যে বাক্যের অর্থ, তিনি একটি বাক্যের অর্থ, আচ্ছা পরে যাই। রাইট ফর্ম অফ ভার্বস মেনশন ইন দ্য ব্র্যাকেট উড দ্যাট আই ড্যাশ এ টাইগার, উড দ্যাট আই কুড সি আ টাইগার। বাক্যে আমি যদি একটি বাঘ দেখতাম, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, নট দেয়ার, উইথ এ ভিউ টুর পর ভার্বের সাথে আইএনজি হয়, মেকিং। এরপর দেখেন অন অফ দ্য ভয়েস, এখানে কি হবে, ভার্বের কি হবে, সিঙ্গুলার ফর্ম হবে। দেখেন অন, এই যে অন অফ দ্য ভয়েস এইভাবে যদি থাকে অন অফ, তারপরে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। অন অফ দ্য ভয়েস ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, দ্য ক্লাস স্টার্টেড আফটার দ্য বেল, কি হবে, রিং। তাহলে দ্য ক্লাস স্টার্টেড আফটারের পরে, বিফোরের পূর্বে এবং আফটারের পরে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়, ওই পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী স্ট্রাকচার হয়েছে হ্যাড, তাহলে বেল হ্যাড র্যাং। ঠিক আছে, এরপরে পরে যাই। এখানে তিনি একটি গান গাইছেন। হ্যাঁ, এই বাক্যগুলি ওখানে ছিল, সেটার অর্থ কিন্তু এখানে লেখা হয়েছে। দেখি আগেরটায় আপনার বাক্যগুলি ছিল কিনা। না, এই পেজে নাই। তার মানে হচ্ছে
ওখানে আপনার অনেকগুলো সেন্টেন্স ছিল, সেই সেন্টেন্সগুলোর এই অর্থ, তিনি একটি গান গাইছেন, তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত, তোমার স্বাস্থ্য যত্ন নিয়ে 2005 সাল হতে সে ঢাকায় বাস করে, সে ধনী কিন্তু অসুখী। ঠিক আছে, এরপর দেখেন ম্যাথ আসছে, একটি বাঁশের এত অংশ কাদায় এত অংশ পানিতে, যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত। দেখেন এইখানে বাঁশের কত অংশ কাদায় এবং কত অংশ পানিতে আছে, এটা যদি সম্পূর্ণ অংশ থেকে বাদ দিয়ে দেয়া হয় তাহলে সেটাই তো পানির উপরের অংশ, তাহলে সেই অংশটাই কিন্তু কি আপনার 4 মিটার, তাহলে সেটা কত, এই দেখেন 0.2 অংশ, 0.2 অংশ যদি 4 মিটার হয় তাহলে একবার সম্পূর্ণ অংশ কত, ভাগ দিয়ে দিবেন, হয়ে যাবে 20 মিটার, বের হয়ে গেছে। এরপর দেখেন 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, হ্যাঁ 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, বর্তমানে কার বয়স কত। বলছে 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। এখন আপনি যদি ধরে নেন, ধরি 10 বছর পূর্বে পিতার বয়স ছিল x বছর পূর্বে, তাহলে বর্তমানে যদি আপনার আসতে হয় তাহলে 10 বছর যোগ করতে হবে। 10 বছর ছিল x, 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল x বছর, তাহলে আপনার যদি আসতে হয়, হ্যাঁ তাহলে কি করতে হবে, আপনাকে 10 বছর বর্তমানে আসতে হলে 10 বছর যোগ করতে হবে, এবং পুত্রের বর্তমান বয়স x প্লাস 10, বর্তমানে পিতার বয়স হবে, তাহলে ওই যে ধরছেন আবার পিতারটা ছিল 5 গুণ, তাহলে 5x হচ্ছে পিতার বয়স 10 বছর পূর্বে, তাহলে যদি বর্তমানে আসতে হয় তাহলে 10 যোগ করতে হবে, 10 বছর পূর্বে থেকে 10 বছর আগে আসছি, তাহলে যোগ দিলেন। এরপর প্রশ্ন মতে দেখেন আপনার কি বের হয়, 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। এখন আপনি 20 বছর পরে চলে যাবেন, তাহলে 20 বছর পরে যেতে হলে আপনাকে কি করতে হবে, 20 বছর যোগ করতে হবে, তাহলে দুইজনের সাথেই আপনার পিতার সাথেও 20 বছর যোগ দিবেন, আর পুত্রের সাথেও 20 বছর যোগ পিতার সাথে, এই যে দেখেন এটা কার বয়স, হ্যাঁ 20 বছর পর পিতার বয়স, এটা হলো পিতার বয়স, 5x প্লাস 10 হলো বর্তমানে, এবং 20 বছর আরো সামনে আগায় গেছেন, 20 বছর যোগ করছেন, ঠিক ওই রকম x প্লাস 10 হচ্ছে আপনার পুত্রের বয়স, আবার 20 বছর আগায় গেছেন, তার দ্বিগুণ দিলে বর্তমানে তার বয়সে সমান হবে 20 বছর পরে। ঠিক আছে, এইভাবে হচ্ছে সমীকরণ বের করে, প্রথমটা থেকে আমরা একটা ফরম্যাট বানাইছি, পরেরটায় আমরা প্রশ্ন মতে লিখেছি, অর্থাৎ x সমান সমান 10 বছর আপনার বের হয়ে গেল। তাহলে এটা কি ছিল, 10 বছর পূর্বে আপনার কি পুত্রের বয়স, পুত্রের বর্তমান বয়স হবে, তাহলে 10 যোগ হবে এই 10-এর সাথে, বর্তমানে আসছেন সেটা কই, এই যে x প্লাস 10, এটাই তো বর্তমান বয়স, তাহলে x আপনি বের করছেন 10, তাহলে ওই 10 কত হলো 20 বছর। ঠিক আবার বর্তমানে পিতার বয়স 5x গুণ 5, x এর মান বের করছেন, তার সাথে 10 যোগ, ঠিক আছে, এইভাবে আপনারা করে ফেলবেন। এরপর দেখেন যদি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান 3 হয়, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 3 হয়, তবে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত। দেখেন এইখানে আপনার কি করার চেষ্টা করছে, প্রথমটাকে 1 নং হতে পাই, 1 নংকে একটা সূত্রে ফেলানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, কিভাবে সূত্রে ফেলার চেষ্টা করতেছে, এটা যদি আপনি আচ্ছা আমরা লেখার যদি চেষ্টা করি, ওকে এখানে দেখেন a টু দি পাওয়ার 4 কে এটা লেখা যাবে না,
পিডিএফ এর উপরে এখানে লেখা যাচ্ছে না। আচ্ছা, যদি আপনি এর উপরে এটা দেখেন a⁴ কে a স্কয়ার, তার উপরে আবার a স্কয়ার দেয়া যায় প্লাস 2, এখানে a ধরছেন কি a স্কয়ার কে a ধরছে 2a, এখানে b ধরছেন b স্কয়ার কে b⁴, এখানে কম বেশি যদি হয় তাহলে সেটা পরে মাইনাস করব, প্লাস এই দেখেন এইটাকে b স্কয়ার বাই a স্কয়ার, b স্কয়ারের উপরে আবার স্কয়ার একটা দিয়ে লিখে যায় b⁴ হয়। এখন আপনি মাঝখানে দেখেন এখানে যা আছে তার চেয়ে দুইটা বেশি হয়ে গেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে আছে একটা a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্রে ফালানোর সুবিধার্থে আপনি 2 আনছেন, তাহলে এটা একটা বিয়োগ দিয়ে দিতে হবে, তাহলে এটা দেখেন আপনার ব্যালেন্স এটা হয়ে গেল কিনা। হ্যাঁ, আপনি এই দুইটা এখানে দুইটা a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, মাইনাস একটা a স্কয়ার প্লাস b স্কয়ার বাদ দিয়ে দেন, আবার আগের জায়গায় যাওয়া যায়। এটা সূত্রে ফালানোর জন্য আমরা এই বাড়তি অংশটা আমরা লিখেছি, ঠিক আছে, 2টা নিয়ে আসছি আর এই বাড়তি অংশটা আমরা লিখছি, ঠিক আছে, সূত্রে ফলানোর জন্য সমান সমান এত। এবার দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে গেছে, a কোনটা a স্কয়ার, b কোনটা b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস এই যে b ab কে আমরা ব্র্যাকেট দিয়ে তার উপরে a স্কয়ার দিয়ে দিছি, কি কারণে, সূত্রে ফলানোর জন্য, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। দেখেন a বলতে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই পুরাটা কিন্তু a, তাহলে a স্কয়ার, তাহলে পুরোটা যদি a হয়, পুরোটা a, তাহলে a আমরা এখান থেকে লিখলাম যে এখানে দেখেন একবারে সাজায় দিছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা a আর b ছিল কি ab, হ্যাঁ, তাহলে a প্লাস b। ঠিক ওইরকম আবার a মাইনাস b কিভাবে লিখছে, a দেখেন আগে কি a স্কয়ার প্লাস b, এখানে আরেকটা লাইন বেশি করা যায়, তো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হলো a আর মাইনাস এই হলো b, বিটা এই পাশে লিখে দিছে, আগেই এই পাশে লেখার কথা আগে মাঝখানে নিয়ে আসছে সাজাইছে, সমান সমান 3। এইবার দেখেন যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আর কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটার একটার মান কিন্তু দেয়া আছে এই যে 3, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 3 দেয়া আছে, তাহলে 3 বসাই দিলেন। হ্যাঁ, তাহলে এইটা সমান সমান হলো 3, তাহলে 3 ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল, এটা আপনি রেখে দিলেন, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান 1। এটা আপনারা 3 নম্বর সমীকরণ দিলেন। 3 নম্বর সমীকরণ দেওয়ার পরে দেখেন এখন 2 নং এবং 3 নং সমীকরণ যোগ করে পাই, সবগুলো যোগ করছেন, যোগ করার পরে দেখা গেছে আপনার সব কাটাকাটি যাওয়ার পরে রইল কি 2a স্কয়ার, দুইটা a স্কয়ার রইল, এই একটা স্কয়ার, এই স্কয়ার, এই একটা স্কয়ার, আবার দুইটা b স্কয়ার রইল, একটা b স্কয়ার, একটা b স্কয়ার, আর ab কিন্তু কাটা গেল, একটা মাইনাস প্লাস আছে, ওই পাশে কি ছিল 3 প্লাস 1 যোগ করে দিয়েছেন, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আপনি রেখে দিয়েছেন, 2 ওই পাশে গেল, কাটাকাটি হলো। এইবারে দেখেন একটি সেনাবাহিনীর গুদামে 1500 জন সৈনিকের খাদ্য মজুদ আছে, 15 দিন পর কিছু সৈন্য অন্যত্র চলে গেলে বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকের আরো 30 দিন চলবে, কতজন সৈন্য অন্যত্র চলে গিয়েছিল। প্রশ্নটিতে একটু কি রয়েছে, ভুল রয়েছে, সেজন্য সমাধান করা যায়নি। দুটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের সমষ্টি অপেক্ষা 71 বেশি, সংখ্যা দুটি নির্ণয় করুন। দেখেন এই ক্রমিক সংখ্যা যদি বলে তাহলে আপনারা ধরে নেবেন, ধরলাম কি, ধরি একটি সংখ্যা x, অপর সংখ্যাটি হলো x প্লাস 1, ক্রমিক, একটা যদি x হয় আর একটা হবে x প্লাস 1, খুব স্বাভাবিক, কারণ ক্রমিক পরপর সংখ্যা। একটা যদি 1 হয়, দেখেন x সমান সমান যদি 1 ধরেন তাহলে কি x প্লাস 1 যোগ 1 তাহলে 2, এই কারণে এই ফরম্যাটটা হলো এইভাবে হবে, ক্রমিক সংখ্যা হলে একটা x ধরলে আর একটা x প্লাস 1 হবে পরবর্তীটা। এবার বলছে যে সংখ্যা দুটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের সমষ্টি অপেক্ষা 71 বেশি। এই দেখেন দুটি ক্রমিক সংখ্যা গুণ করলো, এরপর তাদের সমষ্টি কিন্তু এই দুটাই আবার যোগ করছেন, হ্যাঁ, যোগ করে সমষ্টি অপেক্ষা 71 বেশি, তাদের সমষ্টির চেয়েও 71 বেশি গুণফলটা, তাহলে সমষ্টির সাথে 71 যোগ। হ্যাঁ, বুঝছেন যে দুইটি ক্রমিক সংখ্যার গুণফল, একটা ধরছি x, অপরটা ধরছি x প্লাস 1, ক্রমিক সংখ্যা, তাহলে তাদের যে গুণটা, এই যে গুণাকারে লিখছি, এটা x আর এটা এই গুণাকারে লেখা সমান সমান, তাহলে যোগ করা এই তিনটা আবার যোগ করলেন 71 বেশি, তাহলে 71 যোগ, দুটি সংখ্যার গুণফল তাদের যোগফলের চেয়ে 71 বেশি, বুঝতে পারছেন।
এরপর দেখেন গুণ করে নামাইলেন এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান 2x, এখানে গুণ করলেন হয় 72, ঠিক আছে, নিয়ে আসলেন। এরপর কি আপনি মিডল টার্ম করলেন, দেখেন 8 নং 72, মাঝখানে যোগ বিয়োগ করলে মাইনাস এক্স পাওয়া যায় এবং গুণ করলে 72 পাওয়া যায় সংখ্যা। তারপর কমন নিছেন, এটা পারেন আপনারা এইভাবে আপনারা বের করলেন। এরপর দেখেন সংখ্যা দুটি 9 এবং 9 প্লাস 1 সমান সমান 10। আচ্ছা, এরপর দেখেন এত 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 এর লসাগু নির্ণয় করুন। লসাগুর মনে আছে আপনারা প্রথমে হচ্ছে কি করবেন, উৎপাদককে বিশ্লেষণ করবেন। বিশ্লেষণ করার পর এটাও আপনি বিশ্লেষণ এখানে করলেন, এটাও করলেন। করার পরে লসাগুতে কি হয়, যেগুলো মিল আছে সেগুলো থেকে একটা আসে, যেগুলো তিনটার মধ্যেই কমন, মনে দেখবেন যে তিনটার মধ্যেই কমন, সেটা নিয়ে আসবেন। এই যে দেখেন 2 এখানে দ্বিতীয় রাশিতেও, প্রথম রাশিতে 2 আছে, দ্বিতীয় রাশিতেও 2 আছে, তৃতীয় রাশিতেও 2 আছে, তাহলে একটা 2 আপনি নিয়ে আসলেন। তাহলে সব 2 থেকে একটা 2 আপনি নিয়ে আসলেন। আবার পরেরটায় দেখেন একটা 2 আছে, পরেরটায় কিন্তু 2 নাই, হ্যাঁ, এর পরেরটায় 2 নাই, তাহলে ওই 2টাও কিন্তু চলে আসবে। যেগুলো কমন থাকে সেগুলো তো আসবেই, এবং যেগুলো বাকি থাকে সেগুলো পরে চলে আসবে। কমন যেগুলো থেকে নিছেন ওইগুলো আসবে না, মানে কমনটা থেকে একটা নিয়ে আসবেন আর বাকিগুলো সব চলে আসবে। এরপর দেখেন 3 এখানে একটা আছে, দ্বিতীয় রাশিতে একটা আছে, পরের রাশিতে কিন্তু 3 নাই, তাহলে 3টাও আপনার চলে আসলে। এরপর দেখেন প্রথম রাশি, এরপরে দেখেন 7 আছে, অন্য কোনো রাশিতে নাই, এই কারণে নিয়ে আসলেন। এরপর দেখেন x এখানে একটা আছে, পরেরটাও কিন্তু একটা x আলাদা আছে, পরেরটাও কিন্তু 3টা x আছে তার মধ্যে, তাহলে কমনটা থেকে একটা x আপনি নিয়ে আসলেন। এরপর বাকি থাকলো কয়টা, এখানে থাকলো একটা x, আর এখানে দ্বিতীয় রাশিতে তো থাকলো না, পরের রাশিতে থাকলো 2টা, ওই 2টা থেকে একটা নিয়ে আসলেন। এরপর থাকে আর একটা x, সেই একটা x তো নিয়ে আসলেন। এরপর দেখেন x প্লাস a কমন থাকে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে নাই, তার মানে ওই 2 কমন থেকে একটা নিয়ে আসলেন। এরপর দেখেন তাহলে এখানে বাকি থাকে x প্লাস আর একটা a থাকে, আর এখানে থাকে x মাইনাস a, এখানেও থাকে x মাইনাস a, তাহলে এই 2টা x মাইনাস a থেকে একটা x মাইনাস a আপনি নিয়ে আসলেন, আর বাকি থাকলো আর একটা x প্লাস a, সেটা হলো এই। আর কি থাকে, আর এই যে বড় একটা রাশি থাকে x স্কয়ার প্লাস xa প্লাস a স্কয়ার, এটাও আপনি নিয়ে আসলেন। এই সবগুলো গুণ করার পরে আপনি দেখলেন 84 x কিউব x প্লাস a, এটা 2টা আছে এই জন্য হলো স্কয়ার, x কিউব মাইনাস a কিউব, এটি সূত্র পড়ছে এইটা, a কিউব মাইনাস b কিউবের সূত্র। আচ্ছা, এরপর দেখেন নিচের উত্তরগুলি লিখুন। কোন কমিটি কর্তৃক, এটা হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের প্রশ্ন, কোন কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়? নরওয়েজিয়ান নোবেল কমিটি। বিশ্ব খাদ্য দিবস কবে? প্রতি বছরের 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়। সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বাংলাদেশের বঙ্গোপসাগরের একটি সংরক্ষিত স্থান হলো সোয়াস অফ নো গ্রাউন্ড। এর অর্থ হলো যার কোনো তল নেই। এটি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত, গঙ্গা খাদ নামেও পরিচিত। এরপর দেখেন জাতিসংঘের কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? ইউনেস্কো 1999 সালের 17ই নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এটি ছিল ইউনেস্কোর 30তম সাধারণ অধিবেশন। প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 2000 সালে 188টি দেশে। বাংলাদেশের সংবিধানের বাংলা ও ইংরেজি নাম লিখুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজির লক্ষ্যমাত্রা কয়টি? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজির লক্ষ্য 17টি। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর আয়োজক কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ হলো পুন্ড্র, যা বর্তমানে বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত। প্রাচীন সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝায়? সমতট বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত। উল্লেখ্য, পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে ছিল সমতটের অবস্থান। এই অঞ্চলটি ছিল আর্দ্র নিম্নভূমি। কয়টি বিষয়ে নোবেল প্রাইজ প্রদান করা হয়? নোবেল পুরস্কার প্রদান করা হয় 6টি ক্ষেত্রে। বাংলাদেশের সবচেয়ে বেশি
বৈদেশিক মুদ্রা আয় করে কোন খাত থেকে? তৈরি পোশাক রপ্তানি। বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে কোথায়? দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে মাতারবাড়ি, কক্সবাজারে। বন্দরটির জেটির দৈর্ঘ্য হবে 220 মিটার। বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানি করে কোন দেশ থেকে? নেপাল থেকে। বাংলাদেশের অর্থবছর শুরু হয় কত তারিখ থেকে? 1 জুলাই থেকে। এরপর এসেছিল পূর্ণরূপ। এই পূর্ণরূপগুলি খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলি আপনি যে কয়টা আছে ওই কয়টা লিখলেই আপনার কিন্তু মার্কস। দেখেন, OMS ওপেন মার্কেট সেল, BGF ভালনারেবল গ্রুপ ফিডিং, FDI ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, UNHCR ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। এই ছিল লিখিত পরীক্ষাটির প্রশ্ন সমাধান। পরবর্তী প্রশ্ন সমাধান পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এই চ্যানেল থেকে দিয়ে থাকি। সবার আগে আমার এই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।